শিবর শুতে হবে বাবা। হ্যাঁ এবার কেমন চিকিৎসা? শিবর হ্যাঁ না বাবা, সব খুলে খুলবো দে। না বাবা। এই যে তোমাদের ভালোবাসায় আমি আর থাকতে পারি না। আসলে আর কতক্ষণ বসে থাকবো? হ্যাঁ, তোমাদের এই যে মায়া ভালোবাসায় আমাকে আসতেই হয়। কি করতে বাবা, অনেক বড় একটা বিপদ নিয়ে আপনার কাছে গেছিলাম। এই কারণে আপনার সাথে করে নিয়ে এসেছি যে আপনি আসনে বসে থাকলে এই বিপদের সমাধান হইব না। আপনার সরাসরি আমার বাড়িতে আইতে হইব। এই কারণে অনেক রিকোয়েস্ট করে আনলাম বাবা। আপনি যদি মনে আবার কোনো কষ্ট পাবেন না, আপনি মনে কষ্ট দিলে আমার কোনো শান্তি হইব না। আমি বুঝতে পারছি, এ তো মহা সমস্যা। ঘুরাম অবস্থা লেগেই আছে তো শালির উপরে। কামরুল কামাক্কা থেকে যে চিকিৎসাটা করা হয় সেই চিকিৎসাটাই করতে হবে। বাবা, আপনি সব দিয়ে বয়ে দিলেন। আধ্যাত্মিক জগতের বাবা, যারাই অবিশ্বাস করেছে তারাই ঠকেছে, জ্বলে পুরো ছারকার হয়ে গেছে। শোন, তোর শালিকে যে চিকিৎসা দেবো, চিকিৎসার নাম হচ্ছে কামরুল কামাক্কা। বুঝিস নি? ডাক তো শালিকে, ডাক। এ রানী, হ্যাঁ দুলাভাই, এদিকে এসো। আয়। সাধু বাবারে নিয়ে আসতো। আরে হ্যাঁ, এই বাবাই তোমার চিকিৎসা করবো। কি চিকিৎসা? ওই যে কথা বলছিলাম ওই যা চিকিৎসা। ভেবেছে তাই হয়েছে। বাবা তোর শালি মোটে ঘরে দাঁড়ায় না, হেই হেই করে এই গ্রাম সেই গ্রাম করে বেড়ায়। ঠিক করে বল। হ্যাঁ বাবা। বাবা, হ্যাঁ তুমি আমার মনের কথা কেমন করে করতে পারলাম? এই, বাবার লগে কি পারার মতন শুরু করছস? বুঝতে পারছি, ইরিম গিরিম গরম ছুটে যা যা। হ্যাঁ, বাবা, ঘরে নিয়ে যেতে হবে। ঘরে নিয়ে যান, জেনে মন চাই হেনে নিয়ে যান, কিন্তু আমি চাই আমার শালীরা যেন সুস্থ থাকে। লোভ মায়া কামিনী সব ত্যাগ করে তো শাড়িকে ঝাড়ফুঁক দিতে হবে। শোন, যতক্ষণ পর্যন্ত মায়া কামিনী ততক্ষণ পর্যন্ত তুই কিন্তু দরজা খুলবি না, চিৎকার করলেও না। না বাবা। বুঝিসনি? দুলাভাই, ঠিক আছে। কি যে করে নিয়ে যাবে ভিতরে, তুমি আমার দেখো। এই! বাবাকে যারাই অবিশ্বাস করেছে চলে করে থাকা রয়েছে, চল কর চল। না না বাবা, আপনার প্রতি আমার কোনো অবিশ্বাস নাই। ছু চল। বাবা, কিছুটা ভালো মতন দিন কিন্তু। আচ্ছা, এবার খালি আমার শালীরা একটু সুস্থ হইলে বাঁচি। আরে সিরিয়াস না, একটু কষ্ট সহ্য করে নে রে। বাবা তোর চিকিৎসা হবে। শিবর শুতে হবে বাবা। হ্যাঁ এবার কেমন চিকিৎসা? শিবর হ্যাঁ না বাবা, সব খুলে খুলবো দে। না বাবা। খালি বালিশ শক্ত করে ধর, হুম? বালিশ শক্ত করে ধর। এমন করে ধরলে কি হবে বাবা? চিকিৎসা হবে। কি চিকিৎসা? যে চিকিৎসা আগে কখনোই তুই পাসনি। ধর। আপা, দুলাভাই, ফোনটা বাবা শেষ করে ফেলাইলো। ঠিক আছে, এবার একবার উচিত শিক্ষাটা হয়েছে। খুব জ্বালাইছিস আমারে। এবার বাবারে নিয়ে এসে বাবা একবার। এই তুমি এন্দারা রিসাও, আমি জানো বলে তো লাল কাপড় পরে রেখে আইছি। আরে কেন আইছে না, সম্মান দিয়া কথা কো। অনেক বড় বাবা। ও বাবা এসে ভালো হইছে, তোমার বুইন্ডা কো? আরে তোমার বোনের লেগে তো বাবারে আনা হয়েছে। তোমার বোনের চিকিৎসা চলতেছে রুমের ভিতরে। রুমের ভিতরে গেটের পেছে কিসে চলতেছে? ঠিকঠাক মতো থাক ভক্ত, তোকে আমি আজকে সেই রকম চিকিৎসা করব। পাওটা কান্দে দে, দে পাওটা কান্দে দে। এ, চিকিৎসা চলতেছে গো, ভালো চিকিৎসা চলতেছে। এই হারামজাদা, হ্যাঁ তুমি এটা কি করতেছো? আরে কি করতেছি মানে, বাবাই গেছে চিকিৎসা শেষ না পর্যন্ত রুমের ভিতরে যেন ভুল করেও না যায়, তাই নিয়ে নাকি বলে অলক্ষণ হইব। আজকে তোর তুমি এই আবার কি চিকিৎসা অনুদান করব। দিয়া? সর্বনাশ হইতাছে। তোমার বোনের ভালো কাছে চিকিৎসা হইতাছে, এলে তোমার বোনের চিল্লা ভালো শুরু করছে। কিসের চিকিৎসা দিতে বুঝছ না রে দেহ, হ্যাঁ? গেট আটকে আমার বুইন্ডা একলা পায়ে চিকিৎসা করতেছে। ঠ্যাং দা কান দে নাও, তারপরে পাটা ছড়াই দাও, আবার বিয়ের আগে দোয়া নাগবো। তো আমি বুঝি না, তুই কি গেট খোলা রাখবি না তোর খাবাইছিস সবাইয়ে? দেখো, জারুরি আমারে মারো, যা মন চায় আমার উপরে করো, কিন্তু বাবার কোনো খারাপ ব্যবহার করো না। বাবা যে চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত বাবার ভুল করে ডাকা যাবে না, মেলাঙ্গ সংসার নাকি বলে অলক্ষণ হইব। সংসারে লক্ষ্য হইব, হ্যাঁ? আমার আপা, পরে দিলে ভাই কোন ভন্ড বাবা নিয়ে আসছে। আপা, কি দিলে ভাই কি জানি ফুং ফাং করে ফু দিল, দিয়ে দুই পা ঘাড় উঠতেছে, আর কুলাইতে পারি না। বাবারে ধরো। এই দাদা, এই যে দিলি তো বাবার চিকিৎসাটা বন্ধ করে দিলি। বাবা, হ্যাঁ? বাবা চিকিৎসাটা কি ঠিকঠাক মতন দিছে? এই যে কেবল শুরু করছিলাম, ঘোর মঙ্গল। কে বাবা? ডিস্টার্ব তো করি নাই গো বাবা, আরে আমি একটু হইলে- তোর জারুর বাড়ি খেয়ে নিজে দাঁড়ায় রইছি। না, কিন্তু আপনি বিরক্ত দুলা করতে ভাই দেই নাই। আবার দিয়ে বিটামো। ওরে আয়, ভুল চিকিৎসা নিয়ে যা। এই তোমার বোনটাকে দাও না। এই তো কর মোনা দিনের বংশে, হ্যাঁ? তুই কি তোর এই ভন্ড বাবা নিয়ে এসে চিকিৎসা করার লিগে, হ্যাঁ?
আমি বুঝি না রে, আমার বোনের কি চিকিৎসা করতে গেট লাগায় এই যে কোন জায়গায় জেলে পরে বর্ষা আজবি একদম সরকার হয়ে যাবি সরকার হয়ে যাবি আমি করতেছেন ছু ছু মোরা নিরুন ওরে বাবা নো ওরে বাবা নো ওরে বাবার মেরে আইতে চিকিৎসা বন্ডগিরি করস বন্ডগিরি করার জায়গা পাস না আর এই বড় হইছিস দেখি হইছিস এন্ত্রি সব তল হয়ে গেলি না আবার দুলা ভাই তো পাঠাই দিছে কই দিস তুই ভালো হবি দুলা ভাই যে পাঠাইছে কি লিখে হেরে বুঝছ না হ্যাঁ সেটা তো তোমার স্বামীর দোষ গেছে সেজন্য দরবেশ বাবার কাছে পাঠাইছে আমার জামাই ফুলকুড়ি বাসছে এই আমার জামাই ফুলকুড়ি বাসছে হ্যাঁ যে মেয়ের ছালটা দেখে সেই যায় পিছনে চলে যাও সেটা নিয়ে ঘরে যাবে এটা কর দেওয়া দিলি কর পারাবারি আমার চোখ কি কামাইছিলাম দেখি রে খালি নিজের বোন দেখে কিছু কই না বিয়ে দিতে পারলাম বিয়ে দাও না আমার বিয়ের কি বয়স হয় নাই হ্যাঁ বিয়ে দাও না কে ওই যে বন্ড বাবা দিছে দূরাই বুঝছিস না বন্ড বাবার পিছনে যাবি ওই বন্ড বাবা তোর বিয়ে দিব না বেরা না না বেরা না বেরো মনে বেরা